আজ আমরা এসেছি মুর্শিদাবাদের ঐতিহাসিক খোশবাগে। ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত এই স্থানটি শুধু একটি কবরস্থান নয়, বাংলার নবাবী ইতিহাসের এক নীরব সাক্ষী। নদীর ওপারেই অপেক্ষা করছে খোশবাগ, যেখানে নিদ্রিত বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। মুহূর্তে আমরা প্রবেশ করলাম খোশবাগের ভিতরে। আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের পরিবেশটা কেমন। চারিদিকে গাছপালায় ঘেরা শান্ত পরিবেশের মধ্যে রয়েছে খোশবাগ। শতাব্দীর পর শতাব্দী ধরে এই স্থান বাংলার ইতিহাসকে বয়ে নিয়ে চলেছে। এইটা পর্যটনদের ক্ষেত্রে অফ সিজন বলছে। এই সময়টাতে এই সমাধিস্থলের মধ্যে শুধুমাত্র আমরাই আছি, আর কেউ নাই, আমরা দুজনেই আছি। এই কবরটা হলো নবাব আলীবর্দী খাঁয়ের স্ত্রীর কবর। বাঁ দিকে যে সমাধিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সিরাজউদ্দৌলার মাসি ঘসিটি বেগমের। পাশের কবরটি সিরাজউদ্দৌলার মা আমিনা বেগমের কবর। এই সমাধি কক্ষে সবগুলোই মহিলাদের সমাধি। খোশবাগে শুধু সিরাজউদ্দৌলাই নয়, তার পরিবারের আরও বহু সদস্য এবং নবাবী বংশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমাধি রয়েছে। তাই এটি নবাবী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ। এখানে প্রবেশ করে গাটা ছমছম করে গেল। কোনো প্রকার আওয়াজ নাই, একদম চুপচাপ নিস্তব্ধ বিরাজ করছে। সামনের সমাধিক্ষেত্রে প্রবেশ করতে আমরা শুনতে পেলাম কিছু বাচ্চার কণ্ঠস্বর। যেহেতু সেখানে কোনো গাইড ছিল না, একটি বাচ্চাকে বলাই সে আমাদের কবরগুলি চিনতে সাহায্য করছিল। তুমি এখানেই থাকো? এটা নবাব সিরাজউদ্দৌলার কবর। এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। এইটা হচ্ছে সিরাজউদ্দৌলার দাদু মুর্শিদ কুলি খান এর কবর। এই খোশবাগে রয়েছে নবাব পরিবারের অনেক সমাধি, যার জন্য এই খোশবাগকে শুধুমাত্র নবাব সিরাজউদ্দৌলার সমাধিস্থল নয়, তার পরিবারের কবরস্থানও বলা হয়। মানুষ চলে যায়, রাজত্ব শেষ হয়ে যায়, কিন্তু ইতিহাস তার চিহ্ন রেখে যায়। খোশবাগ সেই চিহ্নগুলিরই এক নীরব রক্ষক।